আমাদের আল-সুন্নাহ ফাউন্ডেশন যারা এখানে আছেন, আমি প্রথমে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তাদের নাম যেরকম, তারা সেরকম একটি কাজ করেছে। আল-সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাহর কাজ হচ্ছে যে পরিবেশ ঠিক রাখা। আমরা যদি কোরআন এবং হাদিসের যদি বিভিন্ন আয়াত দেখি, সেখানে আপনার পরিবেশের উপর অনেক কোরআন এবং হাদিসের আয়াত দেখবেন। এবং একটা গাছ মানে কয়েকটা জীবন। আমরা এই মানব জীবনকে এবং পরিবেশ ভারসাম্য রেখে প্রত্যেকটা জীবনের যে বায়োডাইভার্সিটি, সেটিকে রক্ষা করবার জন্য কোরআন এবং হাদিসে ব্যাপক নির্দেশনা আছে। আল-সুন্নাহ ফাউন্ডেশন সেই কাজটাই করছে। আমি আল-সুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্ব নেওয়ার পরে বা তার আগেও তাদের যে কাজগুলো ছিল, সবগুলো ছিল গঠনমূলক এবং মানবতার কল্যাণে, এবং যেই কাজগুলো করার মাঝে মধ্যে দুনিয়া এবং আখিরাতে তাদের যে প্রাপ্তি থাকে, যে এর থেকে বড় কাজ হতে পারে না। সেজন্য আমি আল-সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই কাজগুলো করবার জন্য। আসলে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা ইনক্লুসিভ প্রতিষ্ঠান। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশন, তারা যে কাজগুলো করে তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ফুটে ওঠে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ, সেই ইমেজ রক্ষার ক্ষেত্রে আল-সুন্নাহ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামনের দিকেও বিশ্ববিদ্যালয় এই সুন্দর কাজ তারা জারি রাখবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে আল-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে আছি এবং পরবর্তী কার্যক্রমে আমরা তাদের সাথে সম্পৃক্ত থাকব। তারা এই বছর 1000 গাছ লাগিয়েছে। এই 1000 গাছ আমি মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বায়োডাইভার্সিটি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং তাদের পাশে থাকার কমিটমেন্ট দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।